আজ 9ই আগস্ট আর কাল আমার এসএসসি রেজাল্ট। সত্যি বলতে বুঝতেই পারছি না এই 2 মাস কীভাবে চলে গেল। মানে আমার হাতে পুরো 2টা মাস ছিল, আর এই 2 মাসে আমি কী করলাম? ঘুমালাম, খেলাম, ঘুরলাম, ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম, মজা করলাম। আর বাকি সময় ফোনে রিলস দেখলাম। এখন বসে মনে হচ্ছে এই 2 মাস যদি একটু কাজে লাগাতাম, একটা নতুন স্কিল শিখতাম, আরও কত কিছুই তো করা বাকি ছিল। কিন্তু না, ঘুম, খাওয়া, ফোন, ঘোরাঘুরি আমার 2 মাসের অ্যাচিভমেন্ট। এই 2 মাস ধরে আম্মুর কাছ থেকে একটাই কথা শুনছি, সারাদিন শুধু ফোন দেখেই কাটাস, রেজাল্ট একবার আসুক তারপর বুঝাবো। কাল আমার রেজাল্ট। তারপর বিকেলে আপুর সাথে একটু বের হলাম, ভাবলাম একটু হাঁটাহাঁটি করলে হয়তো মাথা একটু শান্ত থাকবে। তারপরও মাথায় শুধু একটাই জিনিস, আমার ঠিক লিখছিলাম কিনা, কার নাম লিখে দিয়ে আসছি আমার খাতায়, প্রশ্নের উত্তর ঠিক দিয়েছিলাম কিনা, বোর্ড নাম্বার দেবে কিনা ভুল প্রশ্নে। তারপর আবার শুনলাম কিছু খাতা নাকি হারিয়েও গিয়েছে, যদি আমার খাতাটাও হারিয়ে যায়। তারপর বাসার ফেরার সময় একটা কিউট বিড়াল দেখি, আর তাকেও জানাই দিলাম যে কালকে আমার রেজাল্ট, কিন্তু সে আমাকে পাত্তাই দিল না। তারপর বাসায় ফিরে একটু কার্টুন দেখলাম, কেক খেলাম, ভাবলাম আজকে আর রেজাল্ট নিয়ে চিন্তাই করবো না। কিন্তু মনে অস্থিরতাটা আর যাচ্ছিলই না, যতই অন্য কিছু করি মাথার মধ্যে শুধু একটাই কথা, কাল কি হবে, কাল কি হবে। এই কয়েকদিন আসলে আমি শুধু একটা জিনিসই চেয়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি যেন আমার রেজাল্ট ভালো হয়। আর শুধু আমার না, যারা কাল এসএসসি রেজাল্ট পাবে সবাই যেন নিজের পরিশ্রম অনুযায়ী ভালো একটা রেজাল্ট পায়। তারপর দেখতে দেখতে 9 আগস্ট শেষ। সকালে ঘুম থেকে উঠেই ছাদে গেলাম, আর অনেস্টলি সকালটা অসম্ভব সুন্দর ছিল। আকাশটা পুরো সোনালি হয়েছিল, সূর্য উঠছিল, সব কিছু এত সুন্দর আর শান্ত লাগছিল, কিন্তু আমার ভেতরে শান্তি বলে কোনো জিনিসই ছিল না। সময় যত যাচ্ছিল আমার নার্ভাসনেস তত বাড়ছিল। আর অবশেষে এতদিনের অপেক্ষার পর আমি ল্যাপটপ খুললাম, রেজাল্ট ওয়েবসাইটে ঢুকলাম, সব কিছু রেডি, রোল নাম্বার দিলাম, রেজিস্ট্রেশন দিলাম, আর তারপর